আজকে আমরা দেখব ষষ্ঠ শ্রেণী ইতিহাস প্রশ্ন 2025-এর জন্য প্রস্তুতিতে আরও একখানি মডেল প্রশ্ন, যেখানে পূর্ণমান 70, সময় রয়েছে 2 ঘন্টা 30 মিনিট। সঠিক উত্তরটি নির্বাচন করে বাক্য সম্পূর্ণ করে লেখো। 1 × 8। জুনাগড় প্রশস্তি সংস্কৃত ভাষায় লেখা। পরের প্রশ্ন দেখো, গুপ্ত আমলে মন্দিরগুলির মধ্যে দেওঘরের দশাবতার মন্দির বিখ্যাত। মথুরা রীতির ভাস্কর্যে লাল চুনাপাথর বেশি ব্যবহার হতো। ষোড়শ মহাজনপদের আমলে বস্ত্রশিল্পের কেন্দ্র হিসাবে বিখ্যাত ছিল বারাণসী। দ্বিতীয় পুলকেশীর সভাকবি রবিকীর্তি আইহোল প্রশস্তি লিখেছিলেন। কুষাণদের প্রধান শাসন কেন্দ্র ছিল ব্যাকট্রিয়া। আদি বৈদিক যুগের ইতিহাস জানার একমাত্র উপাদান ঋগ্বেদ। হরপ্পার অধিবাসীরা ঘোড়ার ব্যবহার জানত না। সত্য মিথ্যা 1 × 7। এলাহাবাদ প্রশস্তিতে সমুদ্রগুপ্তের গুণগান বর্ণিত হয়েছে। সত্য। আদি বৈদিক সমাজে নারীরা যজ্ঞে অংশ নিতে পারতেন না। সত্য। এর পরের প্রশ্নে চলে যাব। হরপ্পা লিপি সাংকেতিক। সত্য। ঋগ্বেদে বিন্ধ্য পর্বতের উল্লেখ থাকলেও হিমালয়ের উল্লেখ নেই। মিথ্যা। চানহুদাড়োতে কোনো সিটাডেল ছিল না। সত্য। কুষাণদের মুদ্রায় সম্রাটের মাথার পিছনে এরকম জ্যোতির্বলয় দেখা যেত। সত্য। গ্রিক শাসক সেলুকাসের দূত হিসাবে ডায়োনিসিয়াস মৌর্য দরবারে এসেছিলেন। মিথ্যা। 1 × 4। কোষাতে হীরের খনি ছিল। এটা ম্যাচ রয়েছে। ভরতপুরে মেগালিথ কেন্দ্র, শিলাদিত্য হর্ষবর্ধনের উপাধি, আর দিনার হচ্ছে এক প্রকার সোনার মুদ্রা। দেখো 1 × 2। বেমানান শব্দ আমাদেরকে যেখানে বেছে লিখতে বলেছে কি হচ্ছে, তাহলে এটা হবে সোয়ানজাং, এটা হবে সংস্কৃত। 1 × 8। কোন প্রত্নতাত্ত্বিক মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন? জাঁ ফাঁসোয়া জারিজ। সাহায্য করেছিল রিচার্ড মেডো। কোন সভ্যতাকে সব থেকে বড় তাম্র ব্রোঞ্জ যুগের সভ্যতা বলা হয়? হরপ্পা সভ্যতাকে। কোন শব্দ থেকে বেদ কথাটি এসেছে? বেদ কথাটি এসেছে বিদ শব্দ থেকে। বৈদিক রাজনীতিতে রত্নীন কাদের বলা হতো? যারা রাজাকে সাহায্য করত শাসনের কাজে, তাদেরকে রত্নীন বলা হতো। চন্দ্রগুপ্ত মৌর্য কোন নন্দরাজাকে পরাস্ত করেন? ধননন্দকে। সম্রাট অশোক কোন গ্রামে বলিকট ছাড় দিয়েছিল? লুম্বিনী গ্রাম, কারণ লুম্বিনী গ্রাম ছিল গৌতম বুদ্ধের জন্মস্থান। কুষাণ আমলে কেরালা কোন মশলা উৎপাদনের জন্য বিখ্যাত? গোলমরিচ চাষের জন্য বিখ্যাত। জীবক চাণক্য কোন মহাবিহারের ছাত্র ছিলেন? তক্ষশিলা। গণ্ডফার্নেস তার মুদ্রায় কোন উপাধি ব্যবহার করেছিলেন? রাজাধিরাজ উপাধি। এর পরের যে প্রশ্নগুলো বলেছি এগুলা কিন্তু 2 নাম্বার করে, ওই জন্য বলা রয়েছে 2 × 8। 2 × 8 মানে 16 এখানে হচ্ছে। তাহলে তারপর চলে যাব আমাদের 4 নম্বর পেজ। দেখো 3 × 5 রয়েছে। এই প্রশ্নগুলির জন্য 3 নাম্বার করে রয়েছে। অবশ্যই গুরুত্বপূর্ণ প্রতিটি প্রশ্ন দেখবে তোমরা। আর নিচে যেগুলো রয়েছে এগুলা 5 নাম্বারের প্রশ্ন। যে কোনো 2টা প্রশ্নের উত্তর দিতে হবে। এগুলা কিন্তু 5 নাম্বার। অবশ্যই দেখবে।